গত ৫ মার্চ সন্ধ্যাবেলা রেলওয়ে পশ্চিমাঞ্চল জিএম এর পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় যে ট্রেনটি ঢাকা থেকে আসছিল ধূমকেতু এক্সপ্রেস, সেখানে প্রায় ৭০০ পরীক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্টে তারা পৌঁছেছেন এবং যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পেরেছে। এর পরপরই ফেসবুকে নানাভাবে তাদের প্রশংসা করা হয়, কেউ সমালোচনা করেছেন, কেউ প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে চ্যানেল 24 এর পক্ষ থেকে আমরা বিশদ অনুসন্ধান চালিয়েছি। আমাদের অনুসন্ধানে ৩টি বিষয় সামনে এসেছে। আদতে সেই ট্রেনে কতজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী ছিলেন, তারা ঠিকমতো পরীক্ষার হলে পৌঁছাতে পেরেছেন কিনা এবং তাদের কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা দিতে পেরেছেন কিনা। উত্তরে যেটি দাঁড়ায় সেটি, সেদিন ঢাকা থেকে যে ট্রেনটি আসবার কথা ছিল বেলা ১২টা থেকে ১টার মধ্যে, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছায় বেলা ৩:৩৮। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ একবার ইঞ্জিন চেঞ্জ করে এবং ট্রেনটি দ্রুত গতিতে রাজশাহী নিয়ে আসার চেষ্টা করে, এটি সত্য। এবং তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বারংবার যোগাযোগও করেছে যাতে এই শিক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইসিটি বিভাগের প্রধান ডক্টর খাদিমুল ইসলাম মোল্লা আমাদেরকে নিশ্চিত করেছেন ১৩টি কেন্দ্রে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে সেই ট্রেনে আসা পরীক্ষার্থীদের সংখ্যা ৭০-এর বেশি নয়, যদিও আমরা ধরেই নিচ্ছি সেখানে ১০০ জন পরীক্ষার্থী ছিল। এখন তারা রেল স্টেশন থেকে পরীক্ষার কেন্দ্রগুলোতে পৌঁছাতে পেরেছে কিনা। যদি ট্রেনটি থেমে থাকে ৩:৩৮ তাহলে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, ৮ মিনিট পেরিয়েছে। তাদের সেখান থেকে কেন্দ্রগুলোতে পৌঁছতে অন্তত ১.৫ কিলোমিটার হেঁটে যেতে হবে। ফলে এক একজন পরীক্ষার্থী অন্তত ২০ থেকে ৩০ মিনিট পরে পরীক্ষার হলে পৌঁছায়। কিন্তু পরীক্ষার হলে দায়িত্বরত সংশ্লিষ্টরা আমাদেরকে নিশ্চিত করেছেন অনেককেই পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি, কারণ অ্যাডমিট কার্ডে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষার হলে ১০ মিনিট পরে ঢোকার কোনো নিয়ম নেই। যদিও কর্তৃপক্ষ অনেককেই বলেছিলেন যে এই রেলের যারা যাত্রা করছেন তাদের যেন ঢুকতে দেয়া হয়, তবে অধিকাংশ শিক্ষার্থী সেদিন পরীক্ষা দিতে পারেননি। এখন প্রশ্ন হলো যে ৭০০ জনের কথা বলা হচ্ছে, তাহলে সেই ৭০০ জন পরীক্ষার্থী কি সেদিন এসেছিলেন কিনা? উত্তর না। তাহলে রেলওয়ে কর্তৃপক্ষের এই পোস্টকে ঘিরে এত আলোচনা, সমালোচনা কিংবা প্রশংসা, আসলে কোনটি সত্য? এই বিষয়টি নিয়ে আমরা উপাচার্যের সাথেও কথা বলেছি, রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তবে সমালোচক এবং সাধারণ মানুষের একটি প্রশ্ন, যদি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষার ট্রেনটি দ্রুত গতিতে আনা হয়, তাহলে অন্য সময় সাধারণ মানুষ কিংবা যাদের প্রয়োজন রয়েছে ঈদ, পুজো কিংবা রোজায় ট্রেনগুলো এত তৎপরতার সাথে নিয়ে যাওয়া হয় না কেন? এমন প্রশ্নের কোনো উত্তর আসলে মেলেনি। আবরার শাহির, চ্যানেল 24, রাজশাহী।